আহলুল হাদিসরা গণতন্ত্র নয়, খেলাফত প্রতিষ্ঠার জন্য প্রচেষ্টা চালাই যাইতেছে। এই প্রচেষ্টায় আমিও সামিল হওয়ার চেষ্টায় আছি ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। গণতন্ত্রকে কবর দিয়ে খেলাফত প্রতিষ্ঠা যে সংগ্রাম চলতেছে, সেই সংগ্রামে সমস্ত ইসলামী আকিদা বিশ্বাসী, ইসলামে বিশ্বাসী মানুষরা, শরিয়ায় বিশ্বাসী মানুষরা যখন সামিল হবে, একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে আবার এই সমাজে ইসলামিক খেলাফত প্রতিষ্ঠা হবে। ইসলামিক খেলাফত হচ্ছে এটা আমি আমার জায়গা থেকে বলতে পারি জীবনের সর্বশেষ স্বপ্ন। এটা মানুষের, অনেক মানুষের লালিত স্বপ্ন। এটা ইসলামী খেলাফত প্রতিষ্ঠা। ইসলামী খেলাফত, ইসলামী একমাত্র শান্তি দিতে পারে মানুষকে। এটা এই জিনিসটাই আমাদের এই উপমহাদেশে তো কোথাও ইসলামী খেলাফত ছিল না, কিন্তু তারপরে আমাদের দেশের মানুষ কি ইসলামী খেলাফার কথা শুনলে পারে মানুষের ভিতরে একটা ভয় ঢুকিয়ে দেওয়া হয়েছিল। সেই ভয় থেকে বের হয়ে আসতে হবে। পৃথিবীর যেই জায়গাতে ইসলামী খেলাফত ছিল, সেই মানে সোনালী দিনগুলোর কথা মানুষের কাছে বেশি বেশি প্রচার করতে হবে। আর আমরা যারা অনেকেই বিভ্রান্ত পথে ছিলাম যে গণতান্ত্রিক পদ্ধতিতে হয়তোবা রাষ্ট্র পরিচালনা করা সম্ভব, খেলাফত প্রতিষ্ঠা করা সম্ভব, সেটা ধোঁয়াশা হয়তো আমাদের চোখের সামনে থেকে কাইটে গেছে এই নির্বাচনের সামনে থেকে, যেখানে সত্য নাই, মিথ্যা নাই, কত কত কিছু হইতেছে, দেখা যাইতেছে। আলেমদের ভিতরে ঐক্য নাই, একজন আরেকজনের ভিতরে বিষোদ্গার করতেছে, মিথ্যা কথা বলতেছে। কিন্তু যদি খেলাফা প্রতিষ্ঠা হইতো, যদি আজকে শরিয়াতের বিধানের কথা বললে হয়তো, রাসূলুল্লাহ সুন্নাহ পদ্ধতিতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুর পদ্ধতিতেই যদি এই দেশের রাষ্ট্র পরিচালনা করার চেষ্টা করা হইতো, তাইলে হয়তোবা অনেক ভালো কিছু হইতো। আর সেই প্রচেষ্টাই চালাই যাইতেছে আহলুল হাদিসরা।